আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 126 পৃষ্ঠার 4 নম্বর টপিক দেখো, তথ্যের নিরাপদ ব্যবহার। এই টপিকটা নিয়ে আজকে আমরা ক্লাস নেব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা খেয়াল করো, দেখি এখানে কি লেখা রয়েছে। প্রযুক্তির উন্নয়নের জন্য বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা এখন অতি সাধারণ ব্যাপার। মানে শিক্ষার্থীরা এখানে বলতে যাচ্ছে যে প্রযুক্তির যে ধরনের উন্নয়ন হয়েছে, তার মাধ্যমে আমরা এখন খুব সহজে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি। ব্যক্তিগত অথবা যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মুহূর্তের মধ্যে আদান প্রদান করা সম্ভব। হ্যাঁ শিক্ষার্থীরা, ব্যক্তিগতভাবে অথবা যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে এখন অন্য প্রান্তে খুব সহজেই আদান প্রদান করতে পারি। তাই তথ্য আদান প্রদানে প্রয়োজন বাড়তি সতর্কতা। তাই শিক্ষার্থীরা আমাদেরকে বলতেছে, এই যে আমরা তথ্য আদান প্রদান করে থাকি, এই তথ্য আদান প্রদান আমাদেরকে বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন। যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা সঠিক কিনা যাচাই করে নিতে হবে। তো শিক্ষার্থীরা বলতেছে, যে কোনো তথ্য আমরা আদান প্রদান করার আগে তা সঠিক কিনা তা যাচাই করে নিতে হবে, ঠিক আছে? যাচাই করে নিতে হবে। তা না হলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তথ্যটি নির্ভরযোগ্য কিনা এবং যে মাধ্যমে তথ্য পাওয়া গেছে তা বিশ্বাসযোগ্য কিনা সেদিকেও খেয়াল রাখা জরুরি। তো শিক্ষার্থীরা এখানে আমাদেরকে বলতেছে, আমরা যে তথ্যটা আদান প্রদান করব ওই তথ্যটা নির্ভরযোগ্য কিনা, মানে ভরসা করা যায় কিনা, এবং ওই তথ্যটা আমরা যে মাধ্যমে পেয়েছি তা বিশ্বাসযোগ্য কিনা, তাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তো আমাদেরকে এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে, দেখো। তো শিক্ষার্থীরা আমাদেরকে এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য আমরা কিভাবে সচেতনতা অবলম্বন করতে পারি। তো শিক্ষার্থীরা চলে এই প্রশ্নটার উত্তর কি হবে আমরা দেখে আসি। শিক্ষার্থীরা আমাদের 126 পৃষ্ঠা বইয়ের দেখো যে প্রশ্নটা ছিল তা হলো, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য আমরা কিভাবে সচেতনতা অবলম্বন করতে পারি। তো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটার উত্তর যেভাবে লিখবো, দেখো উত্তর আমরা লিখবো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য আমরা যেভাবে সচেতনতা অবলম্বন করতে পারি তা হলো, 1 নম্বর আমাদেরকে কি করতে হবে, শিক্ষক বা অভিভাবকদের নির্দেশনা মেনে। শিক্ষার্থীরা আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করব ওই প্রযুক্তিগুলো সতর্কতা আমরা কিভাবে অবলম্বন করব, প্রথমে আমাদেরকে শিক্ষক বা অভিভাবকদের নির্দেশনা মেনে চলতে হবে, ঠিক আছে? 2 নম্বর আমাদেরকে কি করতে হবে, ইন্টারনেট ব্যবহারের প্রতি আসক্তি তৈরি না করে, মানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি ওই ইন্টারনেটের প্রতি আমাদের আসক্তি যাতে তৈরি না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর আমাদেরকে কি করতে হবে, সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। সঠিক নিয়ম মেনে, সঠিক গাইডলাইন মেনে আমাদেরকে ওই প্রযুক্তি বা ওই ডিভাইসটা আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। 4 নম্বর বলছে প্রযুক্তি ডিভাইসগুলোর যত্ন নিয়ে। তো শিক্ষার্থীরা আমরা যে প্রযুক্তির ডিভাইসগুলোর মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করব ওই তথ্য প্রযুক্তি ডিভাইসগুলো আমাদেরকে যত্ন নিতে হবে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো আমাদেরকে এখানে একটা কাজ দিছে, তথ্য আদান প্রদানের নিরাপদ মাধ্যম শনাক্তকরণ। যা করতে হবে, 1 নম্বর প্রতিদিন সবার সঙ্গে যোগাযোগের জন্য কোন মাধ্যম ব্যবহার করি তা নিচের ছকে লিখি। তো শিক্ষার্থীরা আমরা প্রতিদিন সবার সাথে যোগাযোগ করার জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করি তা আমাদেরকে এই ছকটাতে লিখতে হবে, ঠিক আছে? যোগাযোগের সময় যদি সতর্কতা মেনে না চলি তাহলে কি সমস্যা হতে পারে তার একটি তালিকা তৈরি করি। 3 নম্বর অন্যদের সঙ্গে তালিকাটা মিলাই এবং আলোচনা করি। ক্ষেত্রে আমরা এই যে ছকটা দেখতে পাচ্ছি এই ছকটা আমরা কিভাবে পূরণ করব, চলো আমরা এর সমাধান দেখে আসি। শিক্ষার্থীরা খেয়াল করো আমরা ছকটা কিভাবে পূরণ করব। দেখো আমাদের ছকের প্রথম কলামে লেখা ছিল যোগাযোগের মাধ্যম, ঠিক আছে? আমরা যে মাধ্যমে যোগাযোগ করি আমরা ওই মাধ্যমগুলো এখানে লিখব। আর এখানে আমাদের লেখা ছিল সতর্কতা না মানলে কি হবে, ঠিক আছে? তো দেখি আমরা কি লিখেছি, মোবাইল ফোন। হ্যাঁ, যোগাযোগের মাধ্যম প্রথম বক্সে আমরা লিখেছি মোবাইল ফোন। মোবাইল ফোন যদি আমরা সতর্কভাবে ব্যবহার না করি তাহলে কি হবে, দেখো বেশি ব্যবহারে চোখের সমস্যা হবে। মোবাইল ফোন বেশি ব্যবহারে চোখের সমস্যা হবে, ঠিক আছে? তারপর শিক্ষার্থীরা দেখো যোগাযোগের মাধ্যম আমরা লিখেছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? যোগাযোগের মাধ্যম আমরা এখানে লিখেছি কি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তো ফেসবুক হোয়াটসঅ্যাপে কি সতর্ক রাখতে হবে, দেখো ফেসবুক হোয়াটসঅ্যাপে যদি পাসওয়ার্ড গোপন না রাখি তাহলে তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তো শিক্ষার্থীরা আমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যে পাসওয়ার্ড দিব ওই পাসওয়ার্ড অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কাউকে আমরা বলবো না, ঠিক আছে?
পাসওয়ার্ড গোপন রাখতে হবে, না হলে তথ্য ফাঁস হয়ে যাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছকটা কিভাবে পূরণ করতে হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো পরবর্তী পৃষ্ঠা 127 পৃষ্ঠায় কি লেখা রয়েছে, চলো চিন্তা করি এবং আলোচনা করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে বাবা মা অথবা শিক্ষকের সঙ্গে আলোচনা করি। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের বাবা মা অথবা শিক্ষকের সঙ্গেও তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করতে পারবা। ভুল তথ্য আদান প্রদান করলে কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে তা আলোচনা করি। তো শিক্ষার্থী এখানে কি জিজ্ঞেস করতেছে দেখি। তো এখানে শিক্ষার্থী জিজ্ঞেস করতেছে আমাদের পরীক্ষা কত তারিখ থেকে, তুমি কি বলতে পারবে? তো শিক্ষার্থী উত্তর কি বলতেছে, আমি সঠিক বলতে পারবো না, ভুল তথ্য দিলে তোমার পরীক্ষার প্রস্তুতি খারাপ হবে। ঠিক আছে। তো শিক্ষার্থী দেখো এখানে সঠিক যে তথ্য, সঠিক তথ্যটা না জানার কারণে মানে পরীক্ষা কয় তারিখ তা এই শিক্ষার্থী না জানার কারণে সে কিন্তু বলে নাই। ঠিক আছে, পরীক্ষা কয় তারিখ সে বলেছে কি ভুল তথ্য দিলে তোমার পরীক্ষার প্রস্তুতি খারাপ হবে। শিক্ষার্থীরা আমাদের পরীক্ষা কয় তারিখ এটা যদি আমরা না জানি, কোনো শিক্ষার্থী যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের পরীক্ষা কত তারিখে হবে, আমরা উত্তরে বলবো সঠিকভাবে আমরা জানি না পরীক্ষা কত তারিখে হবে, ভুল তথ্য দিলে আমাদের পরীক্ষার প্রস্তুতি খারাপ হবে। ঠিক আছে, এভাবে আমরা বলবো। তারপর শিক্ষার্থীরা দেখো সারসংক্ষেপে কি লেখা রয়েছে দেখি। তথ্য আদান প্রদানে এবং যোগাযোগের জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। হ্যাঁ শিক্ষার্থীরা, তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়, যা আমাদের যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। ঠিক আছে, যা আমাদের যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। এখন আমরা বাসায় বসে থাকি, আমরা আমাদের বন্ধু বান্ধবদের খোঁজ খবর নিতে পারতেছি। এর মধ্যে মোবাইল ফোন বা কম্পিউটার অন্যতম। তো শিক্ষার্থীরা এর মধ্যে মোবাইল ফোন বা কম্পিউটার অন্যতম। এসব মাধ্যম থেকে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অনেক সময় নানাবিধ অপরাধ ঘটে থাকে। তো শিক্ষার্থীরা এসব মাধ্যম থেকে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে, অনেক ধরনের অপরাধও ঘটে থাকে। অনেক সময় মোবাইল ফোন বা কম্পিউটার নষ্ট হয়ে অনেক তথ্য হারিয়ে যেতে পারে। তো শিক্ষার্থীরা অনেক সময় মোবাইল ফোন বা কম্পিউটার যেটি রয়েছে ওইটি নষ্ট হয়ে অনেক তথ্য হারিয়ে যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সময় শিক্ষক বা অভিভাবকদের নির্দেশনা নিয়ে তা ব্যবহার করা উচিত। ইন্টারনেট ব্যবহারের ফলে শিশুদের মাঝে যাতে কোনো আসক্তি তৈরি হচ্ছে কিনা তার খেয়াল রাখতে হবে। যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহার না করলে এবং যত্ন না নিলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আরও বিস্তারিত আমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও ক্লাসের শিক্ষার্থীরা আমরা এই টপিকটা চলো পারি কিনা দেখি, এই টপিকটা কিভাবে সমাধান করতে হবে তার উপর সমাধান নিয়ে ভিডিও ক্লাস নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা তোমরা আমাদের উক্ত ক্লাসটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।